বর্তমান আমাদের এই দেশ ভারতবর্ষের স্বাধীন যখন দেশ হইল, পর বাদে স্বাধীন দেশের 1 নম্বরের শিক্ষামন্ত্রী যার নাম হইল আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ কয় স্বাধীনতার সংগ্রামে আসলে আজাদির আন্দোলনের মাঝে এর লাগি নামের লগে লেখা হয় আজাদ। বয়স যখন 17 বছর, কত বছর? 17। বালা করে খেয়াল করুন। একটা পত্রিকার তাই অডিটর, পত্রিকা লেখতা, উর্দু ম্যাগাজিন, পত্রিকার নাম আসলে সুবে সাদিক। এই সময় মোবাইল নাই, টেলিভিশন নাই, রেডিও নাই, পত্রিকা চলতো, পত্রিকা পড়ে মানুষের খবর শুনত। ভারত এই সময় আবার স্বাধীন হয়েছে না, এসকোর যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, 3 দেশে মিলাইয়া এক দেশ আসলো, অখণ্ড ভারত। সুবে সাদিক তো তার লেখা পত্রিকা বারোইতো, জায়গায় জায়গায় যাইতো, মানুষে পড়িত। এখানে লেখা দেখিয়া বোঝা যাইতো যে পত্রিকার সম্পাদক যে কি পরিমাণ শিক্ষিত মানুষ। সম্পাদক যে এর নাম আবুল কালাম, এই সময় মৌলানাও নয়, আবুল কালাম। তথায় ওগুর সম্পাদক। এই সময় বর্তমান পাকিস্তানের করাচি শহর একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের মধ্যে নাম করা ইসলামিক চিন্তাবিদ যারা পত্রিকার অডিটর হলে দাওয়াত করা হয়েছে, এর মধ্যে একজনকে দাওয়াত দেওয়া হইল প্রধান অতিথি হিসাবে, যার নাম আবুল কালাম। যার নাম আবুল কালাম। যারা দাওয়াত দিছেন এরা এনে কোনোদিন দেখছইন না, চিনইন না। তারা লেখা দেখিয়া, পড়া দেখিয়া বুঝছইনি মানুষ খুব জ্ঞানী মানুষ হইবা। টেলিগ্রাফ আসলো এই সময়, টেলিফোন নাই, টেলিগ্রাফে দাওয়াত দেওয়া হয়েছে আবুল কালাম, আপনার দাওয়াত আমরা নিন, আপনি প্রধান অতিথি। যাই হোক, মহফিল চলে, হাজার হাজার মানুষ বল, আর অপেক্ষা কতরা প্রধান অতিথি আইতা প্লেনে আইতা। আউগাইয়ানার যারা গেছেন গিয়ে অপেক্ষা কতরা প্লেন আইলো, ভারত থেকে গেল, মানুষ লামিলামি আইতরা। এলা তো কোনো বড় আলিম দেখা যায় না, জেনে যে আউগাইয়া নিতা যেই বারো এনে জিগাই আপনার নাম কিতা, আপনার নাম কিতা। তখন দেখা গেল হরুমরু মুখে এক সুগ্রা বারো আইসে যে আপনার নাম কিতা, কইলে আমার নাম হইলো আবুল কালাম, আমার নাম আবুল কালাম। বুঝলা, এই নইবা তো চিন্তা পড়লা যে আমরা তো প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিলাম, আর এই যে সুগ্রা এই বেটায় কিতাবা ওয়াজ করবো, কিতাব বক্তব্য দিব। আচ্ছা যাই হোক, যখন দাওয়াত দেওয়া হয়ে গেছে লইয়া রওনা করছে। সেই জোর দ্বারা লইয়া যখন গেছে সভাপতি যেইন বাদ এই আরো বড় চিন্তা করলা, ইয়া আল্লাহ মারাত্মক তো ভুল করি লাইছে। ই সুগ্রা ইলে আমরা তো আগে দেখছিও না, জানি না, খালি লেখা দেখে দাওয়াত দিলাইছি। কিতা যে বেটায় ওয়াজ করবো, বয়স 17 বছরের সুগ্রা। আচ্ছা যাই হোক, দাওয়াত দেওয়া যখন হয়ে গেছে সেই যোগিয়া উঠিসইন, বইসইন। সভাপতি হইলে এখন প্রধান অতিথি বক্তব্য রাখবার সময় আধা ঘন্টা। কত সময়? বেশ টাইম দিতে না, ডরাইয়া কোন মাথা মাথিব বেঠায় আর কোন বেড়া লাগাইব, আধা ঘন্টাও থাকো। আবুল কালাম আজাদ বক্তব্য দেওয়া শুরু করলাম। এত জ্ঞান গর্ব বক্তব্য, আধা ঘন্টা যেমনি পুরা হইল। সভাপতি কইন আপনার আরো টাইম, আধা ঘন্টা। আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা যখন বক্তব্য দিলেন, 1 ঘন্টা পুরা হইতে গিয়া আবার সভাপতি কইন আবুল কালাম সাহেব আপনার টাইম আরো আধা ঘন্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1.5 ঘন্টা। কত সময়? কত সময় হইছে? 1.5 ঘন্টা। সভাপতি আবার টোকা দেয়, আরো আধা ঘন্টা। তাই কইলে আজকে আর সম্ভব না, আমি রিটার্ন যাওয়ার আমার প্লেনের টাইম হয়ে যায়, আমি রিটার্ন প্লেন ধরতে হইব, ফ্লাইট ধরতে হইব। আজকে আর না, অন্যদিন যদি সুযোগ হয় আরো কিছু কইমু। ওইয়া 23 থেকে যেমনি নাম ছয় সাংবাদিক সকল তা হইতো, সাংবাদিক মিডিয়ার যারা তারা গেরাও করিয়া কইলা আপনার কাছ থেকে একটা প্রেস মিট নিতে চাই, কয়েকটা কথা মাত্র আপনার জিগাইতাম যদি টাইম দেন। কইন তাড়াতাড়ি কইলেন। 1 নম্বরে আপনার কাছ থেকে জানতে চাই আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, কোয়ালিফিকেশন কতটুকু, আর আপনি কোন ইউনিভার্সিটির মধ্যে পড়িছেন, পড়িয়ে আপনি জ্ঞান অর্জন করছেন। 1.5 ঘন্টায় যে বক্তব্য দিলাম,
এত গুরুত্বপূর্ণ যে আলোচনা হল, কথা হল কইলা, এতে আমরা জানতে চাই আপনার কোয়ালিফিকেশন কতটুকু, ডিগ্রি কত পান আপনারা হতান। জি, আবুল কালাম আজাদে ফরমাই, আমি তো কোনো কলেজে এডমিশন লইছি না, ইউনিভার্সিটিতেও গেছি না, আমার বয়স মাত্র 17 বছর, আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিছি, আমার কোয়ালিফিকেশন মেট্রিক পাস। আর আমি কোনো কলেজ ইউনিভার্সিটি পড়েছি না, আমি একটা কলেজের মধ্যে পড়েছি, ইউনিভার্সিটির মধ্যে পড়েছি, যেই কলেজের নাম, ইউনিভার্সিটির নাম হইল আমার মা। সুবহানাল্লাহ, আমার মার কলেজ, আমার মার ইউনিভার্সিটিতে আমি পড়েছি। আর আমার মার কোয়ালিফিকেশন হইল, আমার মা মেট্রিক পাস, আর আমার মা হইল কোরআনে হাফিজা। সুবহানাল্লাহ, এক কোরআনে হাফেজা মহিলা আর মেট্রিক পাস মহিলার বাচ্চা আবুল কালাম। ওর কারণে যে আবুল কালাম কোন কলেজও গেছে না, ইউনিভার্সিটি না, যে বক্তব্য দিলে হাজার হাজার মানুষের সামনে, সব অবাক। পরবর্তীতে সেই আবুল কালামের নামের লগে লাগলো মাওলানা। আর যেই নইলে বর্তমান ভারতের, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর উদ্দেশ্য হইল, প্রমাণিত হইল, একটা বাচ্চা গড়িয়া উঠে যার কাছ থাকিয়া, এ হইল গিয়া তার মা।